হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাতলা মাছের তেলের চচ্চড়ি। এটা আমি বেগুন দিয়ে করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো সবজি দিয়ে করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য আমি প্রথমেই কাতলা মাছের তেলগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এইদিকে আমি পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 10-12টা রসুন সরু সরু করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের 2টো বেগুনকে আমি ডুমো করে কেটে রেখেছি এবং তার মধ্যে নুন আর হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি। কড়াটা গরম করতে বসিয়ে দেব। কড়াটা যখন গরম হয়ে যাবে আমি তাতে তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেব। আপনারা চাইলে অন্য কিছুও ফোড়ন দিতে পারেন, 5 ফোড়ন বা অন্য কিছু, কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়েছি এর মধ্যে। আর এর মধ্যে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। এই পেঁয়াজটাও কিন্তু হালকা লাল করে ভাজতে হবে। এবার আমি এর মধ্যে সরু সরু করে কেটে রাখা রসুন কুচিগুলো দিয়ে দেবো। এটা আপনারা চাইলে আগেও দিতে পারেন বা পরেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে 4টে পাকা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের তেলগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাছের তেলটা এর মধ্যে দিয়ে হালকা নাড়াতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এটা দেওয়ার পরেই দেখা যাবে যে এখান থেকে অনেকটা তেল ছাড়ছে মাছের তেলগুলোর মধ্যে থেকে। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। যতটা পরিমাণ লাগবে ততটাই দিতে হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়াতে হবে যাতে এটা নিচে না লেগে যায়। আপনারা এর মধ্যে চাইলে লঙ্কার গুঁড়ো দিতেই পারেন, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিইনি। আমি এর মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি কালারটা ভালো আসার জন্যে। আমি এবার এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন কুচিগুলো দিয়ে দেবো। পাঁচ মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে কোনো জলই দিইনি। আমি এই মাছের তেলটা দিয়েই এইটাকে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করার জন্য আমি এটাকে ঢেকে রাখবো 2 মিনিট। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি চেক করে নেব এটা সেদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখে বুঝতেই পারছেন এটা সেদ্ধ হয়ে গেছে। ব্যাস তৈরি আমাদের বেগুন দিয়ে কাতলা মাছের তেলের চচ্চড়ি। এটা দেখতেও যেমন খুব সুন্দর হয়েছে তেমন টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা এটা গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা।